প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির শ্মশানে, মানে আমাদের বাড়ির সকল মানুষকে ওই শ্মশানে ইয়ে করা হয়, মৃত্যুর পর ওখানে শেষ কার্যক্রম করা হয়। যাওয়ার উদ্দেশ্য হলো ওখানে গত কয়েক মাস আগে আমি কিছু প্রয়োজনীয় দরকার কিছু গাছ লাগিয়েছিলাম। তো বাড়ি থাকার কারণে এখানে এগুলা পরিচর্যার জন্য ভালোভাবে যাওয়া হয়নি কখনো, একবারে যাওয়ার সুযোগ হয়েছিল। এখন আমরা আজকে অনেক দিন পর আমি আবার কাটিং নিয়ে চলে যাচ্ছি, যাতে গাছের ডালপালা বেশি সমস্যা হলে কাটবো। গাছগুলো কী অবস্থা, বড় কেমন হয়েছে আমি দেখবো। চলতে আমরা শ্মশান কাছে চলে এসেছি অলরেডি। আসলে এখানে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না, তো শ্মশানের অবস্থা খুবই খারাপ, সম্পূর্ণ জঙ্গলে ঢেকেছে। অনেকদিন আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না মানুষ, মরার পর কম আসা হয়তো এখানে, এই জন্য যাক। তো জুতা খুলে ঢুকতে হবে, কারণ শ্মশানটা আমাদের একটা পবিত্র স্থান, আমরা ওখানে জুতা পরে কখনো যাই না। দেখেন আমার গাছটা লাগিয়েছিলাম, এটা হচ্ছে সেই কৃষ্ণচূড়া গাছ, এটা হচ্ছে অর্জুন গাছ, আর এটা হচ্ছে হর্তকি। ওখান দিয়ে আরও গাছ ছিল, এটা ছিল নিম গাছ, এখনো ছোটো রয়ে গেছে। বাকি গাছগুলো কী অবস্থা জানি না, দেখবো আস্তে আস্তে। জঙ্গলটা যদি একটা রিক্সের জিনিস, কী আছে না আছে ভগবান জানে, ভগবান ভরসা চললাম আমি আস্তে আস্তে। এটা ছিল বেল গাছ, গাছটা মূলত মরেনি, এটা মূলত সম্পূর্ণ সব কিছু খেয়ে নিয়েছে, হয়তো বা ছাগল কার হয়েছিল বা গরু হয়েছিল। শ্মশানে প্রচুর তুলসী গাছ আমাদের শ্মশানে, এই যে। যাক, আমি শ্মশানের পূর্ব প্রান্তে এসেছি, এখানে একটা গাছ লাগিয়েছিলাম, এই যে অর্জুন গাছ, ভগবান নামে অনেক বড় হয়েছে। আচ্ছা যাক, এখানে আর একটা গাছ পেলাম, সেটা হলো বেল গাছটা, এই যে বেল গাছ। আর একটা গাছ ছিল ওই যেটা হলো হর্তকি গাছ, মাঝখানে দুইটা আর একটা গাছ থাকার কথা, এই যে পেলাম, এই যে নিম গাছ। একটু লেবু জিল্লাতে আটকে গেছে পুরো, এই হলো আমাদের হর্তকি গাছ। এখানে মাঝখানে ওখান দিয়ে আরও কয়েকটা গাছ লাগিয়েছিলাম, সেগুলো কী অবস্থা কী জানি, দেখা যাচ্ছে না মূলত, ওগুলো সম্পূর্ণ শ্মশানটা গাছে পড়ে গেছে। ঠিক আছে, আমরা এক করে পরিষ্কার করবো ওগুলা। অবশ্যই একটা গাছকে আমি জঙ্গল থেকে মুক্ত করেছি, গাছটা সাপোর্ট, এটা হচ্ছে নিম গাছটা। আসলে আমার নাকটা একটু সর্দির কারণে ঠান্ডা লেগেছে, যেন একটু বারবার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর এই গাছটাতে লাগবে, যে একটু বড় হয়ে গেছে, গোড়ার দিকে ঠিক আছে, বাকিগুলোকে খুঁজে উদ্ধার করতে হবে। কী অবস্থা আর কি। বেল গাছটাও ঠিক আছে, কিন্তু আসলে বেল গাছ লাগানো আমার দুঃস্ব হলো, পুজোর সময় বেল পাতা নিয়ে খুব একটা সমস্যা হয়ে যায়, যা এখান থেকে ওখান থেকে আনা যায় না, বা আশেপাশে তেমন একটা বেল গাছ নেই, আবার বেল নিয়েও প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, যে যার চিন্তা ভাবনা থেকে বেল গাছগুলো লাগানো, এখন দুঃখ বেল গাছটা ভালোভাবে বড় হতে পারলো না এখনো। বাকি গাছগুলো যেরকম বড় হয়ে গেলো স্বাভাবিকভাবে অনেকটাই। দেখ, বেল গাছটাকে একটু কাটিং করে দিলাম যেন ঠিকঠাকভাবে বাড়তে পারে। এবার যাবো আমরা অর্জুন গাছের কাছে। আপনারা অনেকে জানেন হয়তো, অর্জুন খুব ওষুধি সম্পন্ন একটা গাছ। আর হৃদরোগ, মানে যাদের হার্টের প্রবলেম, কোলেস্ট্রল প্রবলেম, তাদের জন্য অর্জুন গাছটা খুবই উপকারী। অর্জুন গাছের ছাল, বিশেষ করে অর্জুন গাছ বলতে অর্জুন গাছের ছালটা, অর্জুন গাছের ডালপালা কিছুটা কেটে দিয়েছি এই যে জায়গা থেকে, যেন গাছটা ভার কমে যায় আর উপর দিকে উঠতে সহজ হয়। জানি না এতে কোনো সমস্যা হবে কিনা, তবে আমার মনে হয় সমস্যা হবে। গাছটা একটু বেঁকে গেছে মূলত, এখানে যখন গাছগুলো রোপণ করেছিলাম তখন এখানে কোনো ঢাল দিইনি, মানে গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, এই জন্য গাছটা একটু বেঁকে গেল। আসলে এটা ভুল হয়ে গেছে। আর এই অর্জুন গাছটা এখন পরিষ্কার করবো, ও ডালপালা অনেকটা কেটে দেবো যাতে ও বড় হতে সুবিধা হয়। ঠিক আছে, গাছটাকে আমি অলরেডি অনেকটা কেটে পরিষ্কার করে দিলাম যাতে উপর দিকে বাড়তে সুবিধা হয়। আসলে গাছ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা আমাদেরকে, আমরা যে প্রতিনিয়ত নিঃশ্বাসটা নিই সেটা অক্সিজেনটা দিয়ে থাকে। তো যার জন্য পরিবেশ রক্ষা করা আমাদের অত্যন্ত জরুরি। যদিও বর্তমানে পরিবেশ রক্ষা করার সাথে পরিবেশটা ক্ষুণ্ণ সবাই বেশি করছে, তো যার কারণে আমি মনে করি
পৃথিবীর আজকে যে প্রবলেমটা হচ্ছে, যে দশা পৃথিবীর, কোনো টাইম নেই, টেবিল নেই, যে কোনো টাইমে ঘূর্ণিঝড়, টর্নেডো, তারপর বিভিন্ন সমস্যা দুর্যোগ দেখা দিচ্ছে, ঠিক আছে। এগুলোর জন্য আসলে পরিবেশ ক্ষতির কারণেই হচ্ছে, এটার জন্য দায়ী একমাত্র মানুষই, আর কেউ না। তো আমরা সবসময় চেষ্টা করবো পরিবেশ রক্ষায় কাজ করে যেতে, এই হলো বিষয় আর কি। ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছি এখন, রাস্তাটা নাই বলে আমি এখান দিয়ে হাঁটতে হচ্ছে। তো চলে যাবো এখন আমার বাড়ির দিকে। সবগুলো মোটামুটি যতটুকু খুঁজে পেয়েছি ততটুকু সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। আসলে বিষয়ে ভিতরে শ্মশানটা অনেকটা যে জঙ্গলে ভর্তি হয়েছে, যার কারণে দু একটা গাছ আমি বের করতে পারলাম না, ওখানে খুবই অবস্থা খারাপ। যাওয়াটা একটু রিস্ক মনে হচ্ছিল, জন্য যাইনি আর। এখন আবার বাড়ির দিকে ফিরে যাব। এটা হচ্ছে আমাদের মন্দির, এটা এখানে আমাদের দুর্গা পুজো হয়। তো পূজার উদ্দেশ্যে বা বিভিন্ন বাড়িতে সবসময় তো পুজো হয়, বাড়িতে সকাল দুপুর 3 বেলায় পুজো হয়। তো পূজার উদ্দেশ্যে এখানে একটা এই শিউলি ফুল গাছ লাগিয়েছি, গাছটা অনেকটা বড় হয়েছে, সবসময় ফুলে ধরে, মানুষ এখান থেকে ফুল নেয়, পুজো দেয়, খুব ভালো লাগে বিষয়টা। নিজের লাগানো গাছগুলো আসলে আজকে অনেকটা বড় হয়েছে, কাজে লাগছে অ্যাটলিস্ট। একটা কি শিউলি ফুল গাছ আরও একটা আছে, সেটা হলো বাড়িতে, আমি দেখাচ্ছি পরে দিয়ে আপনাদেরকে। এটাই সে দ্বিতীয় শিউলি ফুলের গাছ, যেটা আমি একই সাথে রোপণ করেছিলাম আমাদের বাড়ির উঠানে। এটা বাড়ির উঠানে সামনে লাগানো হয়েছে, যাতে এখান থেকে ফুল নিয়ে বাড়ির লোকটা ব্যবহার করা। ওটা লাগানো হচ্ছে ওখান থেকে নিয়েও পাশের বাড়ি যারা আছে তারা ব্যবহার করার জন্য। আমি আপনাদের একটা মাচা নিচে নিয়ে এসেছি। আসলে মাচা নিচে আসার উদ্দেশ্য হলো মাচার এই জায়গাটা আমরা একটা বেল গাছ লাগিয়েছিলাম। বেল গাছটা তখন খুবই হেলদি ছিল, ভালো ছিল, বড় হয়েছে। এটা দেখানোর জন্য এসেছিলাম। একসাথে শ্মশানের গাছগুলো, এই গাছগুলো একসাথে লাগিয়েছিলাম। তো এই গাছটা দেখাতে নিয়ে আসলাম। এই দেখেন বেল গাছটা একটু নিচ থেকে একটা ঢাল বেরিয়েছে, এটা কাটিং করে দিতে হবে যাতে বেল গাছটা উপরের দিকে বাড়তে সুবিধা হয়। এই জায়গা থেকে আমি এটাও কাটিং করে নিলাম যাতে বেল গাছটা উপর দিকে করতে সুবিধা পায়। কিছু হালকা ঢাল কেটে দেবো, পাতা আর কি। আমাদের গাছ পরিচর্যার পর্ব এখানে শেষ। আসলে এই গাছের বিষয়টা দেখানোর জন্য বা শেয়ার করার জন্য আপনাদেরকে বলেছিলাম। তো বেশি বেশি সম্ভব গাছ লাগানোর চেষ্টা করবেন, কারণ পরিবেশটা রক্ষা হয় গাছের উপর। ওই জন্য যত বেশি গাছ লাগান পরিবেশ তত বেশি ভালো থাকবে। আরও একটি বিষয় আপনাদেরকে বলে দিই, এই গাছগুলো কখন লাগিয়েছিলাম আমি আমার জন্মদিনের কয়দিন আগে, মানে এই বছরটাতে আমার জন্মদিন যে সময় গেল ওই সময়ের আগে। আর কারণ আমি গত 22 সালে কি বোধ করেছিলাম যে আমার আগামী যত জন্মদিন যাবে প্রত্যেক জন্মদিন আমি একটা করে চেষ্টা করবো গাছ লাগাতে, অ্যাটলিস্ট একটা। এর বেশি পারলে তো ভালো, তো বা যত বেশি পারা যায় ততই ভালো। আর এই গাছগুলো আমি জন্মদিন আগে লাগিয়েছি, আমার জন্মদিন দিন আর কোনো গাছ লাগাইনি, কেন অলরেডি অগ্রিম আমি অনেকগুলা 15-20টা গাছ লাগানো হয়ে গেছে। এই জন্য জন্মদিনের দিন আমি স্পেশাল করে আর কোনো গাছ লাগাইনি। তো পরবর্তী নেক্সট জন্মদিনে 2026 সালে আমি আবারও জন্মদিন উপলক্ষে কিছু গাছ রোপণ করবো, সেটা একটা হোক বা একাধিক হোক, আমি চেষ্টা করবো গাছ লাগার জন্য। এটা আমার একটা শপথ যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মানে শেষ জন্মদিন পর্যন্ত আমি আমার এই কার্যক্রম চালিয়ে যাবো, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন জন্মদিনে এভাবে, প্রত্যেকটা মানুষ জন্মদিন সেলিব্রেশন করে, বিভিন্ন পার্টি করে, বিভিন্ন আনন্দ করে। তো আসলে পরিবেশ সুরক্ষা আমরা কেউই, আমরা যে জন্ম নিয়ে বেঁচে আছি এই পরিবেশ থেকে বাতাস নিয়ে, অক্সিজেন নিয়ে, সেই পরিবেশকে আমরা ভুলে গেছি। তো সেই পরিবেশের জন্য, অক্সিজেনের জন্য, আমাদের অক্সিজেনের জন্য আমরা এই গাছ লাগাবো, আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের এই গাছ থেকে অক্সিজেন পায়, সেই জন্য আমরা গাছ লাগানোর চেষ্টা করবো, ঠিক আছে। অ্যাটলিস্ট বলে তো যেতে পারবে দুনিয়াতে আসার পর কিছু করে গেছে, আমরা দুনিয়াতে আসলাম, খালিয়াতে চলে গেলাম, কিছু করে যেতে পারলাম না দুনিয়ার জন্য, দুনিয়া থেকে বুক করে গেলাম। তো আর এসে আমাদের এই দুনিয়াতে কী লাভ হয়েছে? তো ওই জন্য চেষ্টা করবেন অ্যাটলিস্ট প্রত্যেকটা জন্মদিনে একটা করে গাছ লাগাতে। তাহলে ধরেন যে আমাদের পৃথিবীতে গাছের সংখ্যা বাড়বে, অক্সিজেনের সংখ্যা বাড়বে, তাপমাত্রা কমতে শুরু করবে, এবং কি এই আমাদের কার্বন ডাইঅক্সাইড যেন গাছগুলো কমাতে পারে, এই উদ্দেশ্যে গাছগুলো লাগাবেন।